একটা ডায়েরি, তাতে ছোট্ট একটা লাইন। সেখানেই 6 বছর লুকিয়েছিল একটি হত্যা রহস্য। প্রমাণের অভাবে যে মামলার হাল ছেড়ে দিয়েছিল পুলিশ, এক গোয়েন্দার সন্দেহবাতিক মনের কৌতূহলে শেষমেশ রহস্য ভেদ হয়। জানা যায় যাকে 6 বছর ধরে নিখোঁজ ভাবা হচ্ছিল তিনি আসলে খুন হয়েছিলেন। কিভাবে, সে গল্প শোনাবো আমি রাহিন আয়ার। 55 বছর বয়সী রিচার্ড ডাইসন থাকতেন যুক্তরাজ্যের সাউথ ইয়র্কশায়ারের বার্নসলিতে। দিনের বেলা একটি ফার্মে ছোটখাটো কাজে সাহায্য করতেন, রাতে ঘুমাতেন নিজের গাড়িতে। 2019 সালের নভেম্বরে তিনি নিখোঁজ হন। তাকে শেষবার জীবিত দেখা গিয়েছিল ওই বছর 17 নভেম্বর। এর 8 দিন পর তার নিজের মেয়ের সাথে দেখা করার কথা ছিল। সেদিন তার কোনো খোঁজ না পেয়ে তার মেয়ে বেথনি পুলিশকে জানায়। প্রথমেই তিনি যেই ফার্মে কাজ করতেন সেই ফার্মের মালিক ক্রিস্টোফার রাইট ও তার বন্ধু কার্ল শোয়ালবিকে সন্দেহ করে পুলিশ। রিচার্ড ডাইসন নিখোঁজ হওয়ার দিনের সিসিটিভি ফুটেজ যাচাই করা হয়। ফুটেজে সেদিন রাত 11টায় রিচার্ডকে ক্রিস্টোফার রাইটের ফার্মে যেতে দেখা যায়। এর 20 মিনিট পর রাইটের বন্ধু কার্ল শোয়ালবিও গাড়ি নিয়ে ফার্মে যান। কিছুক্ষণ পর সেখান থেকে চলেও যান শোয়ালবি। রিচার্ড ডাইসন প্রতিদিন ফার্ম থেকে বেরিয়ে সামনে রাখা নিজের গাড়িতে ঘুমাতেন, তবে ওই দিন আর তাকে ফার্ম থেকে বের হতে দেখা যায়নি। এই ফুটেজের জের ধরে ফার্মে তল্লাশি করে পুলিশ, খুঁজে পায় অনেকগুলো অবৈধ আগ্নেয়াস্ত্র। তবু রিচার্ড ডাইসনের খোঁজ মেলেনি। এমনকি এর পরের 4 বছর ধরে খুঁজেও তার হদিশ পায়নি পুলিশ। 2019 থেকে 2023 সাল পর্যন্ত পুলিশ মোট 286 ঘন্টারও বেশি সেই ফার্ম তল্লাশি করে। তবে লাশ কিংবা অন্য কোনো প্রমাণ খুঁজে না পাওয়ায় ক্রিস্টোফার রাইট ও কার্ল শোয়ালবি দুজনেই অব্যাহতি পান এবং পুলিশ হাল ছেড়ে দেয়। রিচার্ড ডাইসন নিখোঁজ হবার 6 বছর পর 2026 সালে এসে এই কেস ঘেঁটে দেখছিলেন ডিটেকটিভ কনস্টেবল টম রায়ান। সন্দেহভাজনদের কল রেকর্ড খতিয়ে দেখছিলেন। তিনি দেখেন রিচার্ড ডাইসন নিখোঁজ হওয়ার আশেপাশের সময় ইয়ান ওলারেনশ নামের এক ব্যক্তিকে ফোন করেছিলেন ক্রিস্টোফার রাইট। ডিটেকটিভ রায়ানের মনে সন্দেহ হয়। তিনি চলে যান ইয়ান ওলারেনশকে খুঁজতে। ইয়ান থাকতেন রাইটের ফার্মের কাছেই। ডিটেকটিভ রায়ান ভেবেছিলেন ইয়ানের হয়তো এত বছর পর সেই ফোন কলের ব্যাপারে কিছু মনে থাকবে না। তবে জিজ্ঞেস করতেই ইয়ান বলেন তার মনে আছে। তিনি একটি পুরনো চামড়ার ডায়েরি বের করেন যেখানে একটি লাইন টুকে রাখা ছিল, ক্রিস রাইট এখানে একটি পুরনো ট্রেলার গাড়ি রেখে গিয়েছে। ইয়ান ডিটেকটিভ রায়ানকে জানান সেই ট্রেলারটি এখনও এখানেই আছে। 6 বছর ধরে একটি কোনায় তালা মারা অবস্থায় আছে এবং সেটি ধরেও দেখেননি ইয়ান। ডিটেকটিভ রায়ানকে জিজ্ঞেস করেন তিনি সেটা দেখতে চান কিনা। তখনই তার মনে হয় 6 বছর পর তিনি রিচার্ড ডাইসনকে খুঁজে পেতে যাচ্ছেন। ট্রেলারের ভেতরে অনেকগুলো এলোমেলো আসবাব রাখা ছিল। সেগুলো সরিয়ে এক কোনায় একটি নীল রঙের ব্যারেল দেখা যায়। ব্যারেলটি ছিল কংক্রিটে ভরা, তবে সেখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছিল মানুষের দেহাবশেষ। ডিএনএ টেস্ট করে প্রমাণ হয় এটি রিচার্ড ডাইসনের লাশ। ময়নাতদন্ত থেকে জানা যায় তাকে শটগান দিয়ে গুলি করার পর তার লাশ কেটে টুকরো টুকরো করা হয়েছিল। সেই ট্রেলারে ক্রিস্টোফার রাইটের একটি আইডি কার্ডও খুঁজে পায় পুলিশ। ফের তল্লাশি চালানো হয় ক্রিস্টোফার রাইটের ফার্মে। সেখানে আবারও পাওয়া যায় কয়েক ডজন অবৈধ আগ্নেয়াস্ত্র, সাথে পাওয়া যায় কয়েক হাজার রাউন্ড গুলি, কিছু তলোয়ার ও ছুরি, 30 থেকে 40টি কুড়াল এবং ক্রসবো। আদালতে হাজির করা হয় ক্রিস রাইট ও কার্ল শোয়ালবিকে। এবার প্রমাণ হিসেবে 2টি রেকর্ডিং শোনানো হয়। প্রথম রেকর্ডিংয়ে ছিল রাইট ও শোয়ালবির কথোপকথন। সেখানে ক্রিস রাইট তার বন্ধুকে ঝামেলায় জড়ানোর জন্য তার কাছে ক্ষমা চাচ্ছিলেন এবং কার্ল শোয়ালবিকে বলতে শোনা যাচ্ছিল, আমি সেই রাতে তোমার ফার্মে না গেলেই ভালো হতো। আরেক রেকর্ডিংয়ে ক্রিস্টোফার রাইটকে শোনা যায় প্রার্থনা করতে। তিনি বলছিলেন, আমি বাঁচার জন্য যা করা দরকার করেছি, তারা যেন কখনো আমার অস্ত্রগুলো খুঁজে না পায়। অবশেষে 2026 সালের 28 জুলাই ক্রিস্টোফার রাইট ও কার্ল শোয়ালবি আদালতে দোষী সাব্যস্ত হন। হত্যার অপরাধে 73 বছর বয়সী ক্রিস্টোফার রাইটকে 35 বছরের কারাদণ্ড দেওয়া হয় এবং তাকে সাহায্য করার জন্য 72 বছর বয়সী কার্ল শোয়ালবিকে দেওয়া হয় 3 বছরের কারাদণ্ড। 6 বছর পর রিচার্ড ডাইসনের মেয়ে জানতে পারেন কেন তার বাবা সেদিন তার সাথে দেখা করতে আসেননি। তিনি হয়তো তা কখনোই জানতেন না যদি 6 বছর আগের সেই ট্রেলারের কথা সেই চামড়ার ডায়েরিতে টুকে না রাখা হতো।